আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? মানুষই সৃষ্টি করছে আমাদেরকে? আল্লাহ সৃষ্টি করেছে। আইন কার চলতেছে? আইন আল্লাহ চলে? চলে না। 53 বছর বয়স হয়েছে বাংলাদেশের, একটা আইন কি আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না? চেষ্টা করেছেন? চেষ্টা করি নাই, কিন্তু করেছি। এই যে মুক্তিযোদ্ধা বাবারা আছেন, দেশ স্বাধীন করেছে অনেক রক্ত দিয়ে, এই রক্তের অর্ধেক কিন্তু দিয়েছে এদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠার জন্য, দিয়ে নাই, চিন্তাও করি নাই, কিন্তু আল্লাহর নির্দেশ। আজকে এই একটা কাজ যদি হতো, আল্লাহ বলেছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো এবং বিচ্ছিন্ন হও না। এই কাজটা যদি করতাম, আমাদের সকল কাজগুলো সহজ হয়ে যেত। আজকে সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, যাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, চুরি থাকতো না, জানাবি বেচার থাকতো না, রাহাজানি থাকতো না, শ্রমিকটার অধিকার পেত, নারীটার অধিকার পেত, হতো কিনা? আজকে রমজান মাস সাধারণভাবে আমরা একটু মানার কারণে একটা পরিবেশ পেয়েছি কিনা? আমরা পরিবেশ পাই। ঠিক ইসলাম যদি আসে, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, তাহলে আমাদের ইসলামী অন্য বিধানগুলা মানা অনেক সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে কয়েকদিন আগে যে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিল, শুনেছেন না আপনারা? কষ্ট পেয়েছেন? কষ্ট যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি প্যারালাইজড মার্কা মুসলমান, প্যারালাইজড মার্কা ইমানদার। প্যারালাইজড লোক দেখেছেন? শরীরের একদিকে গা দিলে অন্যদিকে সে টের পায় না। আপনি ইমানদার কেমন, মুসলমান কেমন? আপনার সেই মাগুরার বোনটা পাশবিক নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হলো, আপনি এখানে বসে ঘুমাচ্ছেন, আপনার মধ্যে কোনো ফিলিংস নাই, তাহলে আপনি ইমানদার সেই প্যারালাইজড মার্কা। মনোনীত যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানটাকে মেনে না চলার কারণে আজকে পৃথিবীতে যত অশান্তি, এর মূল কারণ হচ্ছে আল্লাহর বিধানকে মেনে না চলা। উপস্থিতি, রাজনৈতিক আগ্রাসন এবং জুলুম নির্যাতন থেকে যদি মানবতার মুক্তি দিতে হয়, ফিলিস্তিনের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে যদি দাঁড়াতে হয়, বাংলাদেশকে যদি একটি সুখী সমৃদ্ধি এবং আদর্শ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে, সেই বিধান মেনে চলার বিকল্প কোনো কিছু নেই। এজন্য আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, বর্তমান সময়ের যে ক্রাইসিস, নৈতিক সমস্যা বর্তমান যুব সমাজের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে একাডেমিক শিক্ষা দিয়েছে, কিন্তু নৈতিক শিক্ষা আমাদেরকে দেয়নি। যার কারণে শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতিত হয়, বাবার হাতে মেয়ে নির্যাতিত হয়, ভাইয়ের হাতে তার বোন নির্যাতিত হয়। এই অবস্থা থেকে বাংলাদেশকে যদি পরিত্রাণ করতে হয়, সমাজকে যদি মুক্ত করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সেই সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে কোরআনকে বুকে আগলে নিতে হবে, কোরআনের শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে হবে এবং সেই শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আযাম আইনদু ওয়া ইলমুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। শরীফ সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি, যে রাসূলের নামিত মতাদর্শ আল ইসলামকে এই জমিনের মধ্যে একটি বিজয়ী মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্যই আমাদের সকলের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা, আবেগ আকাঙ্ক্ষা শুহাদায়ে আজমাইনের আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি। বিশেষ করে জুলাই এই গণ অভ্যুত্থানের যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে একটা খোলা ময়দানে আমরা একত্রিত হয়ে ইফতার করার মধ্যে একটা সুযোগ পেয়েছি। আমরা আমাদের আয়োজন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই বোনদের শাহাদাতকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় খুবই কম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা লক্ষ্য করি এই মাসের মর্যাদা এত বেশি হলো কেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন বলে, তাই না? এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতের কথা আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম।